তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। 2023 সাল থেকে 2024 জুন পর্যন্ত এই এক বছরে বাংলা সিনেমার ইতিহাসে ব্যবসায়িকভাবে অভূতপূর্ব রেকর্ড করলেন শাকিব খান। ক্যারিয়ারের সোনালী সময়টাই কাটছে তার। এই সময় তার প্রিয়তমা, রাজকুমার, তুফান এই 3 সিনেমা দিয়ে আয় হয়েছে প্রায় 100 কোটি টাকার বেশি। এতে শুধু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সমৃদ্ধি ঘটেনি, বিশ্ববাজারে দেশীয় সিনেমায় নতুন ধার উন্মোচন হয়েছে বলে মনে করেন সিনেবোদ্ধারা। গেল বছর ঈদুল আজহায় মুক্তি পায় আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় শাকিবের সিনেমা প্রিয়তমা। ওপার বাংলার ইদিকা পাল নজর কেড়েছেন ছবিতে। শাকিবের সঙ্গে ইদিকার রোমান্স উপভোগ করেছে শাকিবিয়ানরা। মুক্তির পর দেশ বিদেশের দর্শকদের ছাড়াই সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হওয়ার গৌরব অর্জন করে। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার তরফ থেকে জানা যায়, প্রিয়তমা দিয়ে বিশ্বব্যাপী 42 কোটি টাকার গ্রস কালেকশন আসে। বাংলাদেশি সিনেমার ইতিহাসে সর্বাধিক আয় করা সিনেমা প্রিয়তমার সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই টিম রাজকুমার নির্মাণ করে। এবছর ঈদ উল ফিতরে সিনেমাটি মুক্তি পায়। ব্যবসায়িকভাবে প্রিয়তমার সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে দর্শকদের মতে গল্প অভিনয় দিয়ে রাজকুমার আগের প্রিয়তমাকেও ছাড়িয়ে যায়। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার সূত্রে জানা যায়, রাজকুমার থেকে 26 কোটি টাকা গ্রস কালেকশন আসে। গত ঈদ উল আজহায় মুক্তি পায় শাকিব খানের আরেক সিনেমা তুফান। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি মাত্র 3 সপ্তাহে বিশ্বব্যাপী 35 কোটি টাকা গ্রস কালেকশন করেছে। ধারণা করা হচ্ছে এই সিনেমা সব রেকর্ড ভেঙে দিবে। এরই মাঝে বসুন্ধরার 25 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। পরিচালকের পক্ষ থেকে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, চতুর্থ সপ্তাহে এই আয় আরও বাড়বে। মুক্তির 3 সপ্তাহ হয়ে গেল, এখনও সারা দেশে রমরমা চলছে তুফান। এক বছরের মধ্যে শাকিব খানের প্রিয়তমা, রাজকুমার, তুফান 3টি সিনেমার ব্যবসা যোগ করলে দেখা যায় এই 3টি সিনেমা ব্যবসা করেছে প্রায় 100 কোটি টাকা, যা বিস্ময়কর মনে হলেও সত্যি। এদিকে আগামী সেপ্টেম্বর অনন্য মামুনের পরিচালনায় শাকিব খানের নতুন সিনেমা দরদ মুক্তি পেতে যাচ্ছে বিশ্বব্যাপী।